প্রবাস জীবন অনেক বেশি কষ্টের হয়। তারপরেও মানুষ জেনে শুনে এই জীবনটা বেছে নেয় পরিবারের একটু ভালোর জন্য, একটা ভালো ভবিষ্যতের জন্য। যেই বাড়িতে একজন প্রবাসী আছে সেই বাড়ির মানুষজনগুলোই বোঝে এটা কি পরিমাণ কষ্ট। কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা বিপদ-আপদে প্রবাসী মানুষটাকে পাশে পাওয়া যায় না। সেম ওই মানুষটাও যদি প্রবাসে অসুস্থ হয়ে বসে থাকে, পরিবারের কাউকেই পাশে পায় না। এটা আমি অনেক বেশি ফিল করতে পারি। কারণ ছোটবেলা থেকে আমার আব্বুকে দেখে আসছি প্রবাস জীবন কাটায়। কিছুদিন আগেও আমার আব্বু অনেক বেশি অসুস্থ ছিল। এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। এই মানুষটা আমাদের সুখের জন্য কত কিছু করতেছে। অথচ তাকে আমরা কোনো সেবা যত্নই করতে পারতেছি না। সবাই আমার আব্বুর জন্য একটু দোয়া করে দিবেন। যাই হোক, কিছুদিনের ভিতরে হয়তো আমার প্রিয় মানুষটাও প্রবাস জীবন গ্রহণ করবে। সেই কারণে আমরা শপিং করতে চলে এসেছিলাম সেবাতে। সেবা থেকে শপিং করার পর আমরা একটু এটিএম বুথ থেকে টাকা তুলতে গেছি। ওইখান থেকে চলে এসেছি আমরা হাকিম প্লাজায়। হাকিম প্লাজায় ওনার জন্য কিছু টুকটাক নিয়ে নিলাম। কারণ সামনে যেহেতু ঈদ, দোকানপাট সবই বন্ধ হয়ে যেতে পারে, তখন কিছু নাও পাইতে পারি। এজন্য আগেই সবকিছু শেষ করে ফেলতেছি। মার্কেট শেষ করে বাহিরে এসে দেখি এই আমগুলা এত পরিমাণ সুন্দর লাগতেছিল দেখতে, কিন্তু খেতে একদমই ভালো ছিল না। জঘন্য লেভেলের টক ছিল। কথায় আছে না, চকচক করলেই সোনা হয় না, সেম এই আমগুলার ক্ষেত্রেও হইছে। তো আম নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাসায়। আর আমাদের চাঁদপুরের সৌন্দর্য হচ্ছে এই মসজিদটা। এটা রাতের ভিউ একরকম হয়, দিনের ভিউ আরেক রকম হয়। কি পরিমাণ যে ভালো লাগে আমার দেখতে। আর আজকে আমি রাতের ভিউটা পেয়ে গেছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে। আজকে মিনি ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করতেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আমার চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।